হ্যালো, আমি সৃঞ্জয়। আজকের এই ভিডিওটা পৌশালী করতো, কিন্তু আমরা ১ ঘন্টা আগে আই হোপ সো পৌশালী হয়তো পোস্ট করেছে যে আমি, পৌশালী আমরা দুজনেই খাবারের বিষক্রিয়া হয়ে যাওয়ার ফলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, এতটাই শরীর খারাপ ছিল যে উঠে ভিডিও করতে পারিনি আমরা দুজনেই। তার মধ্যে পৌশালী গানের ক্লাস করাতে গেছিল। সেইখান থেকে শরীর খারাপ হয়েছে হতে, হতে বাড়িতে এসছে। আমার বাড়ি থেকেই শরীর খারাপ হচ্ছিল। আসলে সামহাও কোনোভাবে খাবারে বিষক্রিয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখনও অসুস্থ, খুবই অসুস্থ, মাথা তুলতে পারছি না। ডায়রিয়া টাইপের হয়ে গিয়েছিল, আমাদের হয়ে গেছে এখন। তো যাই হোক, এখন যে খবরটার জন্য মানে আমার মনে হলো, পৌশালীকে বললাম যে, পৌশালী বলল, "আমি তো পোস্ট করে দিয়েছি।" আমার সাকিবিয়ান ভাই বোনেরা তারা খুব আন্ডারস্ট্যান্ডিং। তো আমি বললাম, "না, তাও আমি চেষ্টা করছি, আমি আমি অন্তত ভিডিওটা করি। যদি ভিডিওর মধ্যে একটু ধীরে কথা বলছি, আই এম ভেরি সরি, তার জন্য একটু সহ্য করে নিও। ভালো শরীরটা খারাপ। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, দরদ আল্টিমেটলি বুক মাই শোতে এসেছে। এটা একটা অবাক বিষয়। ৭ কাণ্ড রামায়ণ হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান টাইম মানে ইন্ডিয়ান রিলিজ ইয়ার পেলাম, ডেট এখনও পেলাম না। ২০২৫-এ নাকি দরদ রিলিজ করবে ভারতবর্ষে, তাও বাংলা ভার্সনটা। হিন্দিটা এখনও পর্যন্ত বুক মাই শোতে আসেনি। আমি জানি না, আই হোপ সো হিন্দিটাও রিলিজ করবে। তা আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে দরদ টিমের কাছে, যে এত লেট এখন যে অবস্থান হয়েছে, মানে এই সিনেমাটা রিলিজ করে গেছে সব জায়গায়, রিলিজ করেছে সমস্ত দেশে, শুধু ভারতবর্ষ বাদ দিয়ে। কিন্তু এটা কিন্তু তখনও তো দেওয়া যেতে পারত, যে উম, আমাদের বুক মাই শোতে তো সেই সময়ও দেওয়া যেতে পারতো এবং রিলিজ করে দেওয়া যেতে পারতো। এত পরে রিলিজ হলে দরদের রেজাল্ট কি দাঁড়াতে পারে আমার তো ধারণা নেই। কারণ এখন অলরেডি ইন্টারনেটের যুগে এই সিনেমাটা বাংলাদেশ থেকে প্রচণ্ড হারে পাইরেসি হয়েছিল। বাংলাদেশ থেকেই হোক, আমেরিকা থেকে হোক বা মালদ্বীপস থেকে হোক, ৩টে জায়গা থেকে, ৩টের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে পাইরেসি হয়েছিল। তো সেই কারণে প্রচুর ছেলেমেয়েরা দরদ কিন্তু দেখে নিয়েছে, ভারতীয়রাও। এবার রিলিজ এত পরে করলে আমি জানি না কি রেজাল্ট আসবে। তবে আমি সবসময় আশা করব যে ভালো করে চলুক দরদ। কিন্তু কি বলবো, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আর পৌশালীর জন্যে প্রার্থনা করো যে আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আই হোপ সো কাল থেকে আমরা আবার ঠিকঠাকভাবে ব্যাক করতে পারবো। আমি একটু আগেও মানে এতটাই শরীর খারাপ ছিল যে ওষুধ খেয়ে দুজনেই ঘুমাচ্ছিলাম। আমরা দুজনেই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই হলো বিষয়। ভিডিওটা শুধুমাত্র ভালোবেসে তৈরি করলাম। শরীরের অবস্থা ভিডিও তৈরি করার মতো না। আমি পৌশালীকে বললাম, ২ টো ভিডিও তো আমি বানাবোই। একটা দরদ যখন এসছে এবং মৈনাক আমাদের ছোট ভাই, সে পাঠিয়েছে আশা করে, এটা করাটা উচিত। না হলে খারাপ দেখায়। যাই হোক, তোমাদের জাস্ট ইনফর্ম করলাম দরদ এসছে বুক মাই শোতে। আমি অবশ্যই হলে যখন আসবে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখব, যবেই আসুক। পৌশালী এখনও পর্যন্ত টিল ডেট এখনও পর্যন্ত কিন্তু আমাদের তরফ থেকে রিভিউ ওই কারণেই আসেনি, কারণ পৌশালী কিন্তু অনলাইনে সিনেমাটা দেখেনি। যাই হোক, বলেছিল, তা একটু মনঃক্ষুণ্ণ হয়েছিল বলে তখন রেগে গিয়ে ১টা ২টো ভিডিওতে বলেছিল যে ইন্ডিয়ায় যদি রিলিজই না হয় তাহলে আমি ভুল পথে দেখিয়ে রিভিউ করব, কিন্তু করেনি এখনও পর্যন্ত। যাই হোক, দরদ আসুক, ডেটটা দিক, কবে দেবে জানি না। দরদের জন্যে, ইন্ডিয়ার জন্যে অল দ্য বেস্ট। আর তোমরা আমায় কমেন্ট করে জানিও এই ডিসিশনটা কি ঠিক অর ভুল। আর এই যে মানুষের মধ্যে একটা ধারণা মাঝখানে তৈরি হলো যে ভারতবর্ষ নাকি দরদ রিলিজ করতে দিচ্ছে না, আমি এরকম শুনলাম, ২-১ জন লিখেছিল। যদি তখনই না দিত তাহলে এখন কেন দিচ্ছে? এটাই আমার প্রশ্ন। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার মতো করে চেষ্টা করলাম একটা ভিডিও বানানোর। পরবর্তী ভিডিওতে কালকে বা এরপরে আরেকটা ভিডিও আমি বানাবো। আজকের মতো এখনের জন্য টাটা। আর জোরে কথা বলতে পারছি না, তাই দুঃখিত।